নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাসরের মাঠে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কবরে সবচেয়ে বেশি আযাব শাস্তি তাদেরকে দেওয়া হবে যাদের পাক পবিত্রতার ক্ষেত্রে গুরুত্ব কম ছিল, যাদের কাপড়ে শরীরে নাপাকি লেগে বেশি সময় থাকতো, তাদেরকে আল্লাহ পাক কবরের শাস্তি বেশি দিবেন, কবরের শাস্তি বেশি দিবেন। আবার এই কবরের জগতে ভালো থাকার কিছু আমল আল্লাহ তাআলা দিয়েছেন, যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোরআনুল কারীমের 67তম সূরা 30টি আয়াত বিশিষ্ট একটি সূরা, সূরার নাম সূরাতুল মুলক। কোন মুমিন যদি এশার নামাজের পরে এই সূরাতুল মুলক যদি নিয়মিত পাঠ করে, আল্লাহ পাক এই আমলকারীর জন্য কবরের আযাব থেকে আল্লাহ পাক তাকে নাজাত দিয়ে দিবেন। কাজী কবরের মামলা থেকে বাঁচার জন্য আমরা সাধ্য অনুযায়ী সূরাতুল মুলক বাদে এশার নামাজের পরে পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। বলি ইনশাআল্লাহ। এছাড়াও আরো কিছু দোয়া আছে, সকাল সন্ধ্যায় এই আমল করা। কোন আমল? আল্লাহুম্মা আজিরনা মিনান নার অথবা আল্লাহুম্মা আজিরনি মিনান নার, এই দোয়া বেশি বেশি পাঠ করা। অথবা মুনকার নাকিরের সওয়াল জবাবের মামলায় বিজয়ী হওয়া বা মুনকার নাকিরের সওয়াল জবাব প্রশ্নের উত্তর দেওয়া যেন সহজ হয়, সেই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কিছু আমল শিক্ষা দিয়েছেন। সেটি হচ্ছে এই দোয়া বেশি বেশি পড়া। রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনাও ওয়া বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যান ওয়া রাসূলা। এই দোয়া সকাল এবং সন্ধ্যা পাঠ যারা করবে, আশা করা যায় আল্লাহ পাক তাদের জন্য মুনকার নাকিরের সওয়াল জবাবকে সহজ করে দিবেন। কারণ এই দোয়াই হচ্ছে মুনকার নাকিরের সওয়ালের জবাব। মুনকার নাকিরের সওয়ালের জবাব হচ্ছে রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনাও ওয়া বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যান ওয়া রাসূলা। কাজে আমরা যারা পারি এই দোয়া পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ, যারা পারি সূরা মুলক পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। এই আমলগুলো করলে কবরের জগতের মামলা থেকে বাঁচা আল্লাহ আমাদের জন্য সহজ করে দিবেন। আল্লাহ আমাদের জন্য কবরের জগৎকে সহজ করে দিকে আমরা বলি আমিন। মুআজ্জাজ হাজিরিন, বলছিলাম আল্লাহ রাব্বুল আলামিন কবরের জগৎকে আল্লাহ এমন নীতি করে দিয়েছেন, যার নেক আমল ভালো, নেক আমল যার বেশি, কবর তার জন্য হবে ভালো জায়গা, শান্তির জায়গা। দুনিয়াতে যে ব্যক্তি গুনাহ বেশি করেছে, বিশেষ করে যাদের কাপড়ের নাপাকি লেগেছে, কবর তাদের জন্য হবে ভয়াবহ জায়গা। কাজে আল্লাহ পাক মানুষকে সতর্ক করে বলছেন, ওয়াত্তাকু, ভয় করো, ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ, সেই কবরের জগৎকে, সেই সময়কে ভয় করো যেই কবরের জগতে কেউ কারো কোনো উপকার করতে পারবে না। ওয়ালা ইউকবালু মিনহা শাফাআ, যেই কবরে কারো সুপারিশ চলবে না। ওয়ালা ইউখাযু মিনহা আদলুন, কোনো বিনিময় চলবে না। কবরে কি চলবে না? পৃথিবীতে মানুষ বিপদে পড়লে ঘুষের মাধ্যমে, টাকা পয়সার মাধ্যমে, বিভিন্ন লেনদেনের মাধ্যমে মানুষ শাস্তিকে হ্রাস করতে পারে, কিন্তু কবরের জগৎ এমন এক জগৎ যেই জগতে ওয়ালা ইউখাযু মিনহা আদলুন, কোনো বিনিময় চলবে না, কোনো লেনদেন চলবে না। কাজী আল্লাহ পাক বলছেন তোমরা সেই দিনকে ভয় করো। কাজী আমাদেরকে কবরে যাওয়া লাগবে কি লাগবে না? কথা বলেন, লাগবে কি লাগবে না? বলে এই পৃথিবীতে একজন নিঃসঙ্গ, পরিবারহীন, জমি জমাহীন, একজন নিরস্ত, নিঃসম্পদ, নিঃলোক, যে লোকের কেউ নাই, এরকম একজন ব্যক্তি মৃত্যুবরণ করলে যেভাবে সাধারণ 3টা কাপড়ে পেঁচিয়ে মাটির উপরে যেরকম শোয়ায় রাখে, এই দেশ সহ পৃথিবীর যে কোনো রাষ্ট্রের প্রেসিডেন্ট মারা গেলেও, ক্ষমতাধর ব্যক্তি মারা গেলেও, বিশাল ভৈবত্যের সম্পদের মালিককেও ঠিক একইভাবে সাধারণ 3টা কাপড়ে পেঁচিয়ে, গরম হোক শীত হোক, ওইভাবেই সাধারণভাবে রেখে আসা হবে। কথা বলেন ঠিক কি না? কাজী আল্লাহ পাক বলেন, ওয়াল তানজুরু নাফসুম মা কদ্দামাত লিগাদ, গোলাম তোমাদের বোঝা উচিত তুমি তোমার আগামী কালের জন্য কি নিয়েছো। বিষয়টি এমন নয়, বিষয়টি এমন নয় যে আল্লাহ আমাদেরকে নিয়ামত দিয়েছেন তার বিনিময়ে শুধু ইবাদত করব, আল্লাহর জন্য করব। বলে আল্লাহর জন্য করলে করলাম, না করলে নাই। বিষয়টা শুধু এতটুকু নয়, করলে উপকার আপনার, না করলে ক্ষতিটাও কার। আমরা নামাজ না পড়লে আল্লাহর কোনো ঠেকা নাই, আমরা নামাজ পড়লেও আল্লাহর কোনো লাভ নাই, আমরা দান করলেও আল্লাহর কোনো লাভ নাই, আমরা নামাজ পড়লে রোজা রাখলেও আল্লাহর কোনো লাভ নাই।
লাভটা কাদের? আবার আমরা যদি এগুলো ছেড়ে দিই, ক্ষতিটাও আল্লাহর না, দিন ইসলামের না, রসুলের না, ক্ষতিটাও আমাদের। কাদের ক্ষতি? কাজী আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে বোঝানোর চেষ্টা করছেন, কিতাব পাঠিয়ে, নবী রাসূল পাঠিয়ে, ওয়ালতানযুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। তোমাদের বোঝা উচিত, বান্দা তুমি তোমার নিজের জন্য কি নিয়েছো। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহ আবার বলছেন আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, গোলাম তোমরা যা কিছু করো সব কিছু আল্লাহ পাক দেখেন, শোনেন, জানেন। কাজেই যে আল্লাহ আমাদেরকে দেখছেন, যে আল্লাহ আমাদেরকে শুনছেন, যে আল্লাহ পাক আমাদেরকে অবজার্ভ করছেন, যে আল্লাহ পাক আমাদেরকে অবজার্ভ করার জন্য কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, আমাদের সাথে আল্লাহ পাক তত্ত্বাবধায়ক নিযুক্ত করে দিয়েছেন, যারা আমাদেরকে দেখছে, লিখছে। কাজী আমাদেরকে আল্লাহর দিকে ফিরে আসার দরকার আছে না নেই? এই পৃথিবীতে মানুষ হয়ে জন্ম নিয়ে আসা, এই পৃথিবীর থেকে বিদায় নিয়ে চলে যাওয়া, এর মধ্যে সার্থক ব্যক্তি তারাই সফল, যারা আখিরাতের জন্য কিছু নেক আমল নিতে পেরেছে। কথা বলেন ঠিক কি? দুনিয়াতে মানুষের ব্যস্ততার শেষ নাই, কত রকমের, কত শ্রেণীর, কত ধরনের ব্যস্ততা। কেউ চিকিৎসা কেন্দ্রিক ব্যস্ততা নিয়ে আছে, কেউ সম্মানজনক কেমনে সম্মানকে বৃদ্ধি করা যাবে সেই কাজে ব্যস্ততা নিয়ে আছে, কেমনে দুনিয়াতে রাতারাতি ধনী হওয়া যাবে, কেমনে আর্থিকভাবে স্বাবলম্বী হওয়া যাবে সেই কাজে মানুষ অনেকে চিন্তিত এবং শারীরিকভাবে পরিশ্রম করছে। কিন্তু এই দুনিয়ার পরে আখিরাতে আমার কি হবে, আমি কি নিলাম, আমার সাথে কি আচরণ করা হবে, আমি কোথায় থাকব, জিন্দেগীর সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বিষয় নিজের আখিরাতের ফিকির করা, সেটার ব্যাপারে আমরা একেবারেই বেখবর। কথা বলে ঠিক কি না? মুআজ্জাজ হাজিরিন, আমাদের জন্ম এবং মৃত্যুর সাথে কিছু মিল আছে। কিছু কি আছে? বলে পৃথিবীতে আমরা যখন আসি তখন জিন্দেগীর প্রথম গোসলটা আমরা নিজেরা দিতে পারি নাই, কেউ একজন আমাদেরকে দিয়েছে, নানা, নানি, অথবা ফুফিয়াম্মা, অথবা দাদি, অথবা মা। কথা বলে ঠিক কি না? যখন আমরা পৃথিবীতে এসেছি গোসলকে নিজে দিছি। তো পৃথিবীতে এসে নিজের গোসলটা যেমন নিজে দিতে পারি নাই, জিন্দেগীর শেষ গোসল, জানাজার পূর্বে, মৃত্যুর পর আমাদেরকে যে গোসল দেওয়ানো হয়, সেই গোসল দেওয়ার সামর্থ্যটুকু আমাদের নাই, অন্য কেউ আমাদেরকে গোসল দিয়ে আমাদেরকে রেডি করে দেয়। কথা বলেন ঠিক কি না? যখন পৃথিবীতে এসেছিলাম তখন আমাদের কানে, ডান কানে আজান, বাম কানে একামত দেওয়া হয়েছিল, কিন্তু কোনো নামাজ ছিল না, কি ছিল না। আর জিন্দেগীর শেষ সময় কবরে যাওয়ার আগে নামাজ আছে, লেকিন আজান একামত নাই। কথা বলে ঠিক কি না? তার মানে হলো মানুষের এই জিন্দেগীর সময় এত ছোট, এত সংক্ষেপ, যে আজানের পরে মাগরিবের জামাত মধ্যবর্তী সময় যতটুকু, তার চেয়ে খুবই ক্ষুদ্র সময় মানুষের হায়াতি জিন্দেগি। কথা বলেন ঠিক কি না? আমাদের জায়গা, বাড়ি, গাড়ি, সম্পদ, ব্যবসা বাণিজ্য, চাকরি, লেনদেন, মৃত্যুর পরে সব ব্যথা। মানুষ খেলার জন্য, বাচ্চারা খেলাধুলা করার জন্য বালি দিয়ে খেলে, বালি দিয়ে ঘর বানায়, মাটি দিয়ে ঘর বানায়, বলে কয়েক মিনিট পরে বা আধা ঘন্টা পরে এই ঘর যেমন নিছক একটা খেলনা ঘরের যেমন কোনো মূল্য নেই, ঠিক মানুষের সারা জীবনের অর্জিত বাড়ি, ঘর, এগুলো মানুষের মৃত্যুর পরে এগুলো খেলনা তাসের ঘরের মতো, বালু দিয়ে বানানো খেলনা ঘরের মতো। কথা বলেন ঠিক কি না? কত শিল্পপতি, লাখপতি, বিলিয়ন বিলিয়ন ডলারের মালিক মৃত্যুর পরে সব ছেড়ে, সব রেখে তিনটা কাপড় নিয়ে কবরে চলে যায়। কথা বলে ঠিক কি? কাজী আল্লাহ পাক নানাবিধভাবে তার বান্দাদেরকে বোঝানোর জন্য কিতাব পাঠিয়েছেন, নবী রাসূল পাঠিয়েছেন, দাঈ ইলাল্লাহদেরকে দিয়ে আল্লাহ পাক আপনাদেরকে সতর্ক করেছেন। কাজী হাসরের মাঠে কেউ কি বলতে পারবেন, আল্লাহ আজকের এই দিন, জান্নাত জাহান্নামের কথা, এই বিচারের কথা আল্লাহ আমরা শুনি নাই, আমরা এগুলো জানতাম না, এই কথা বলার কি কোনো সুযোগ আছে? কাজী আমরা সব জানি, সব বুঝি, আমাদের অভাব শুধু আমলের। কাজী মুআজ্জাজ হাজিরিন, আমরা নিজেদেরকে আখিরাতের ফিকির করে কবরের জন্য কিছু নেওয়ার, নিজেদেরকে তৈরি করার চেষ্টা করব তো ইনশাআল্লাহ।
আমি আবারও বলছি, একই বিষয় গত কয়েক জুমা আলোচনা করার উদ্দেশ্য এইটা যে দৃঢ়ভাবে আপনাদের ভেতরে এই বুঝটা ঢেলে দেওয়া, এটাকে বুঝানো যে এই পৃথিবীতে যাদেরকে আপন দেখি আসলে কেউ আপন না। ছেলে বলেন, মেয়ে বলেন, স্ত্রী বলেন, আপনি সারা জীবন স্বপ্ন দেখেছেন আপনার সন্তানকে ঘিরে, আর আপনার সন্তানের স্বপ্ন আপনি নন, আপনার সন্তানের স্বপ্ন হচ্ছে তার সন্তান। কথা বলেন ঠিক কি না? কাজী দিন শেষে তারাই বুদ্ধিমান, তারাই চালাক, তারাই লাভবান যারা আখিরাতের জন্য কিছু নিতে পেরেছে। কাজী মুআজ্জাজ হাজিরিন, আল্লাহর সন্তুষ্টির জন্য কিছু নেক আমল আমাদের করা দরকার আছে না নাই? এটা যদি আমরা বুঝি তাহলে আপনাকে নামাজের কথা বলতে হবে না, আপনাকে পর্দার কথা বলতে হবে না, আপনাকে হালাল হারামের কথা বলতে হবে না। আপনি নিজেই বুঝবেন যে আমার কি করণীয়, কি করা উচিত না। কথা বলেন ঠিক কি না? কাজে আমরা আখিরাতের ফিকির করে নিজেদেরকে আল্লাহর দিকে ফিরানোর চেষ্টা করব তো ইনশাআল্লাহ।